নমস্কার, আমি তন্ময়, আর আপনারা শুনছেন প্রেতছায়ার নতুন একটি গ্রাম বাংলার ভৌতিক গল্পের এপিসোড, যেখানে উল্টোপাল্টা গল্প নয়, ঘটনা শোনানো হয়। আজকের ভৌতিক গল্প নিশীথের পথ। চলুন এবার বেশি দেরি না করে মেন গল্পে ফিরে আসা যাক। বাংলার মফস্বল আর গ্রামগুলোতে রাত মানেই যেন এক অদ্ভুত নীরবতার সাম্রাজ্য। দিনের কোলাহল, কৃষিজমির কর্মব্যস্ততা আর পল্লীবাসীর হাসি আনন্দের পর রাতের আধার নামতেই যেন পুরো গ্রামটাকে ঘিরে ধরে অচেনা এক আতঙ্ক। বিশেষ করে শীতের কুয়াশামাখা রাতগুলোতে মনে হয় চারদিকের আলোটা কোনো অদৃশ্য খপ্পরে গিলে নিচ্ছে। এমন রাতেই ঘটে যায় অনেক ঘটনা, যেগুলো মানুষ বলতে চায় না, আবার মনের ভেতর চাপা ভয় হয়ে বছর ধরে বয়ে নিয়ে বেড়ায়। এই গল্পটি এমনই এক ঘটনার, যা আমাকে শুনিয়েছিলেন মধুবাবু, একজন প্রবীণ চাষি। বয়স তখন প্রায় ৮০-র কোঠায়। তার মুখে গল্পটি শুনে আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। বহু বছর আগের ঘটনা হলেও আজও তার চোখে সেই ভয়ের ছাপ স্পষ্ট। গল্পটি তার ছোটবেলার, তখন তার বয়স মাত্র ১২ কিংবা ১৩। স্থান নড়াইল জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম ঘোলসা। সেখানে ঘটে গিয়েছিল এমন কাণ্ড যা আজও গ্রামবাসীরা কাঁপা ললায় স্মরণ করে। তখন শীতের সময়, ডিসেম্বর মাসের মাঝামাঝি। দিনের বেলায় নতুন ধানের শুকানো, খড়ের গাদা তোলা, গরুর খোয়ার পরিষ্কার, সব কিছুতেই ব্যস্ত সময় কাটছিল। কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ ঘরে ঢুকে পড়ে, কেউ তেমন বাইরে বেরোয় না। কারণ গ্রামের পাশেই ছিল কানাই বাউলের ডোবা, একটা বড়সড় জলাশয়, যা নাকি বহু বছর ধরে অশুভ বলে পরিচিত। শোনা যায় প্রায় ৫০ বছর আগে এক বাউল গায়ক কানাই তার সঙ্গীত দলের সঙ্গে ওই ডোবার পাড়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ভোরবেলায় তার মৃতদেহ পাওয়া যায়। লোকেরা বলতো কানাই বাউলের আত্মা আজও ডোবার চারপাশে ঘোরে। মধুবাবু বলেছিলেন, তখন আমরা ছোট ছিলাম, এসব বিশ্বাস অবিশ্বাস বুঝতাম না, তবে গ্রামবাসীর মুখে যে ভয় দেখতাম সেটা সত্যিই অস্বাভাবিক। এক সন্ধ্যায় মধুবাবুর বাবা তাকে পাঠালেন মামার বাড়ি থেকে কিছু ওষুধ আনতে। তা আনতে গেলে কানাই বাউলের ডোবার পাশ দিয়ে যেতে হয়। সেই পথই নাকি সবচেয়ে বিপজ্জনক। তবুও ওষুধের প্রয়োজন ছিল তাড়াতাড়ি, তাই বাধ্য হয়ে যাত্রা শুরু করেন ছোট মধু। রাতে পথ চলা সহজ ছিল না। গ্রামে তখন বৈদ্যুতিক আলো ছিল না। এক হাতে কুপির আলো, অন্য হাতে ওষুধের জন্য খালি ঝুলি। চারপাশে কুয়াশা এমন ঘন যে কুপির আলো প্রায় কিছুই দেখাতে পারছিল না। চেনা রাস্তা হঠাৎই অপরিচিত মনে হচ্ছিল। মধু বলেছিল, যখন ডোবার কাছে পৌঁছালাম হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছু নিচ্ছে। শুরুতে ভাবলাম হাওয়া বা কুকুর, কিন্তু না, পদচারণার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি একবার পিছন ফিরে তাকালাম, কিন্তু কুয়াশার চাদরে কিছুই দেখা গেল না। ডোবার জল রাতে সবসময় থমথমে থাকে, কিন্তু সেদিন হঠাৎ জলের উপর ঢেউ দেখা গেল, যেন কেউ ডোবার ভেতর হাঁটছে। মধু ভয় পেলেও নিজের মনে বলল, হয়তো কোনো গরু নেমে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে শুনতে পেল একটা ক্ষীণ, টানা, বিষণ্ণ সুর। ওরে সখা রে, ওরে সখা রে, আমায় তুই ডাকলি কেন? মধুর হাত থেকে কুপিটা কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাচ্ছিল। সে ঠিক করল যাই হোক দৌড়ে পথ পেরিয়ে যাবে, কিন্তু দৌড়াতে গিয়েই সে স্তব্ধ হয়ে গেল। ডোবার ধার দিয়ে কেউ একজন হাঁটছে, লম্বা জটা চুল, গায়ে ছেঁড়া গামছা, হাতের মধ্যে একতারা। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পা মাটিতে লাগছে না, যেন ভেসে চলছে কুয়াশার ভেতর দিয়ে। মধু ভয়ে বুকের ভেতর জমাট বরফ অনুভব করছিল, কিন্তু তখনই সে শুনতে পেল তার নিজের নাম ডেকে কেউ বলল, মধু, থামো।
গ্রামে তাকে ডাকে তার বাবাই, কিন্তু এই গলার স্বর তার বাবার নয়, বরং স্বরটা ছিল অস্বাভাবিক কোমল, আবার শীতল। মধু স্থির হয়ে দাঁড়িয়ে গেল, সাহস করে ঘুরে তাকাল। কুয়াশার ভেতর থেকে অস্পষ্ট একটা মুখ ভেসে উঠছে। মুখটা যেন জল করছে হলদেটে আলোতে। দুটি চোখ অস্বাভাবিক বড়, গভীর আর কেমন যেন অদ্ভুত দুঃখময়। সেই মুখ বলল, তুই আমার গানটা শুনে যাস না রে। মধু দম বন্ধ হয়ে আসছে এমন অবস্থায় কাপা গলায় বলল, আপনি কে? মুখটা যেন একটু হাসল, তারপর মৃদু স্বরে বলল, কানাই, কানাই বাউল। এই কথা শুনেই মধু আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে দৌড় দিল। কুয়াশা কাটিয়ে কোনো রকমে সে মামার বাড়ি পৌঁছাল। দরজায় ধাক্কাধাক্কি শুরু করল। মামা, দরজা খোলো, মামা! দরজা খুলে মামা তাকে দেখে অবাক হলেন। মধুর পুরো শরীর থরথর করে কাঁপছে। মামা পুরো ঘটনা শোনার পর কঠিন মুখে বললেন, তুই যা দেখেছিস সেটা আমাদের পরিবারে কেউ বলতে চায় না। তোর দাদাও একদিন এমন দেখেছিল। মধু তখন ছোট, এসব কথার গভীরতা বোঝেনি, কিন্তু মামা তাকে তখনই বললেন, আজ রাতে তুই এখানে থাক, ভোর হলে বাড়ি যাস। মধু শুয়ে পড়ার পরও বাইরের কুয়াশা ভেদ করে সেই সুরটা আবার শুনতে পেল। ওরে সখারে, আমায় তুই ডাকলি কেন? তারপর এক দীর্ঘশ্বাস। পরের দিন মধু ভোরে বাড়ি ফিরে ঘটনাটি জানালো বাবাকে। বাবা খুব রেগে উঠলেন। এগুলো সব ভাঁওতা, অন্ধবিশ্বাস, গ্রামের লোকের বানানো গল্প। কিন্তু তার চোখের ভেতর এক অদৃশ্য আতঙ্ক লুকিয়েছিল। সেদিন দিনভর গ্রামের লোকজন মধুকে ঘিরে ধরল। কেউ বলল, ডোবার দিকে ভুলে যেও না। কেউ বলল, ওটা অশ্বরীরই, তার সুর শুনলে নাকি বিপদ। রাতে আবার মধুর বাবার কাছে জরুরি কাজ এলো। তাকে শহরের দিকে যেতে হবে। বাড়ির মধ্যে শুধু মধু আর মা। হঠাৎ মধ্যরাতে মধু ঠিক শুনতে পেল বাড়ির উঠোনে কেউ একতারা বাজাচ্ছে। মধুর মা ভয় পেয়ে জানালা বন্ধ করে দিলেন, কিন্তু একতারার সেই টান, টিং টিং টিং, যেন উঠোন ভেদ করে ঘরের ভেতর ঢুকে পড়ছে। হঠাৎ শোনা গেল সেই পরিচিত সুর, ওরে সখারে, আমায় তুই ডাকলি কেন? এবার মধু বুঝে গেল কানাই বাউল তাকে খুঁজে এসেছে। রাত তখন প্রায় 2টো। হঠাৎ দরজায় টক 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 আওয়াজ। মধুর মা চিৎকার করে উঠলেন, কে? জবাবে একটি অদ্ভুত মিলিয়ে যাওয়া গলা, দরজা খোল, আমার মেহমান এসেছে। মধুর শরীর অবশ। মা তাকে বুকে জড়িয়ে ধরে বসে থাকলেন, কাঁপা কণ্ঠে দোয়া দুরুদ পড়তে লাগলেন। দরজার ওপারে ছায়াটা নড়ে চড়ে উঠছে। মধু ক্ষীণ আলোয় দেখল দুটি পায়ের বদলে সেখানে যেন কুয়াশার খাজ, পুরো শরীরটা কুয়াশায় গঠিত। হঠাৎ ছায়াটা বলে উঠল, মধু, গানটা তোকে শেষ শুনতেই হবে। ঠিক যখন দরজাটি ভাঙার মতো শব্দ হতে লাগল, হঠাৎ আকাশে আজান ভেসে এলো। সঙ্গে সঙ্গে ছায়াটি মিলিয়ে যেতে লাগল। দরজার বাইরে কুয়াশা সরতে লাগল। একতারা বাজনা থামল। ভোরের আলো ফুটতেই সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু দরজার ওপারে দেখা গেল মাটিতে জল জমে আছে, যেন কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। মধুর মা একটাও দেরি না করে পাড়ার পূজারি আর ওঝাকে ডাকালেন। তারা ঘর ঝেড়ে পুছে পবিত্র জল ছিটিয়ে নিল। তারপর বললেন, ওর পিছনে কিছু লেগেছে, যত তাড়াতাড়ি সম্ভব ডোবার পাড়ে যেয়ে পূজা দিতে হবে। মধুর বাবা ফিরে এসে সব শোনার পর আর প্রতিবাদ করলেন না। গ্রামের বয়স্করা বললেন, যে একবার কানাইকে দেখে তার গান না শুনলে মুক্তি পায় না। তাই পরের দিন বিকেলে মধুকে নিয়ে সবাই কানাই বাউলের ডোবার দিকে গেল। ডোবার চারদিকে অদ্ভুত নীরবতা, হাওয়ার শব্দ পর্যন্ত নেই। সবাই মন্ত্রপাঠ করতে করতে ডোবার সামনে দাঁড়াল। মধু ভয়ে কাঁপছে। ঠিক তখনই ডোবার জল নড়ে চড়ে উঠল। জলের উপর হালকা কুয়াশা তৈরি হলো। তার ভেতর থেকে ভেসে উঠল একটা অস্পষ্ট ছায়া, একতারা হাতে, মাথায় জটা। মধু ভয়ে পেলেও তার দিকে তাকিয়ে রইল। ছায়াটি ধীরে ধীরে বলল, আমার গান শোনা হয়নি, শুনে যা। চারপাশে থাকা গ্রামের লোকজন ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু মধু দেখতে পেল
ছায়াটির চোখ দুটি দুঃখে ভরা, যেন অনেক কষ্টের চিহ্ন। ছায়া একতারা ছুঁয়ে ও তুলল। এবার সুরটা ভয়ের নয়, বরং অদ্ভুত শান্ত। মধু মনে করল যেন তার মাথা হালকা হয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে আসছে অদ্ভুত প্রশান্তির অনুভূতি। গানটা শেষ হতেই ছায়াটি ধীরে ধীরে ডোবার জলের মধ্যে ভেসে গেল। চারপাশের কুয়াশা মিলিয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ওঝা বললেন, ওর অপূর্ণতা পূরণ হয়েছে, এখন আর কেউ ওকে দেখবে না। মধুবাবু বলেছিলেন, এরপর আর কখনো ওর দেখা পায়নি, কিন্তু সেই রাতগুলো, সেই সুর এখনো ঘুমোতে গেলে কানে বাজে। গ্রামে এখনো কানাই বাউলের ডোবার পাশে কেউ সন্ধ্যার পরে যায় না। লোকেরা আজও বলে, যে আত্মার কষ্ট মেটে না, সে কখনো শান্তি পায় না। আর সত্যি সত্যি মধুবাবুর অভিজ্ঞতা যেন প্রমাণ করে